বন্ধুরা, আজকে এই যে হনুমানকে দেখিয়ে দিনটা শুরু করলাম। কি সুন্দর হাতে করে নেবে দেখুন। বাবে সরে যায়। এই হাতে করে কি সুন্দর নিচ্ছে। এই যে আই সাব দোকানে ঢুকবে, জানলাটা বন্ধ করতে হবে। আমাদের ঘরে এখন হনুমান চালিসা চলছে। থাক, ও বসে থাক। পাঁচিলটা, আমাদের পাঁচিলটায় বসে আছে। চলুন বাজারে ফাজারে সব বেরোবে আজকে রবিবার। পাপাই বারবার বলছি তুই সরে যা। পাপাই 8টার মতন বাজতে চললো। কাজ করিনি, কাজ হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এবার বাজার কি কি আনবে চল বলে দি। এই কোনটাতে বসে আছে, এই কোনটাতে। বাজার নিয়ে চলে এসছে হাজবেন্ড। এবার কি কি বাজার নিয়ে এসছে চলুন দেখা যাক। আমি আপনার দেখিনি। এই এখন খুলছি। এখানে পেঁয়াজ আছে, এই ছোট ব্যাগের 1 ব্যাগের মতন পেঁয়াজ এখানে আছে। আর এটা বাসি সবজি, মানে বাসি মানে পুরনো সবজি। এইগুলো যে ফুলকপি 2টো, ধনে পাতা, শীতের সবজি। আমাদের বাড়িতে আসছে শীতের সবজি। বাঁধাকপি, বিহারিরা কি বলে? বাঁধাকপি, বাঁধা। মূলো, পুঁই শাক এখানে আছে। এটা তো মূলো শাক। এই যে মূলো শাক, পুঁই শাক। কি মা? মূলো শাক সব পাশরা তুই। এটা হচ্ছে কলমি শাক। বিনস না, সিম। হ্যাঁ, সিমের ঝাল। আছে এই যে কুমড়ো, এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, লঙ্কা। এখানে আছে কাঁচা লঙ্কা। আর এখানে না একটু মাছ নিয়ে এসে রেখেছে। কি মাছটা দেখি? এই তো কাতলা মাছ। এখানে কাতলা মাছ নিয়ে এসে রেখেছে। আর মাংস আনতে গেছে, বাজারটা রেখেই চলে গেছে। এটার মধ্যে না পেঁয়াজ আছে। এই যে এটার মধ্যে ভর্তি পেঁয়াজ। এই হচ্ছে আজকে আমাদের বাজার। এবার দেখি কি রান্না করা যায়। জলটা চলে। বাবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। কড়াইশুঁটির কচুরি, কাবলি ছোলা আর মিষ্টি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এখানে বাবার ব্রেকফাস্টের জন্য একটু দানাদার নিয়ে এসছে। দানাদার খাবি না মিষ্টি? দানাদার খাবি? তাহলে খুলে নিয়ে খেয়ে নে। চলো খেতে দিয়েছি সবাইকে। এখানে ভাত হয়েই এসছে, একটু ফুট দিলেই নামিয়ে নেবো ভাতটা। এখানে চিকেন আছে,
আর এটা একটু মাছের তেল, আর এইটা মাছের ডিম, আর এই যে কাতলা মাছ। দেখি কি রান্না করি। চিকেনটা তো হবেই, মাছটা ভাবছি করবো না, মাছটা থাক, মাছ আজকে করবো না, পরেই করবো। আর এখানে মুদিখানার সব জিনিসপত্র এখানে আছে, এগুলো পরে গোছাবো, থাক এখন। আর এই মূলো শাকটা কাটতে হবে, এখনো কাটা হয়নি। ওর বাবা আবার বেরিয়ে যাবে 4টের মধ্যে, ওর বাবা খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবে। আর এই গম, পায়রার গম তোলা হয়নি, এখন প্রচুর কাজ। ফ্রিজটাই মুছলাম, ফ্রিজ 2 সপ্তাহ ফ্রিজ মোছা হয়নি। কেন কি বলে, জগদ্ধাত্রী পুজো গেল, সময় পাইনি, একদম একটুও সময় পাইনি। আর সামনের সপ্তাহে মেয়ের শরীরটাও খারাপ ছিল, ওই জন্য আর করা হয়নি। আজকে ফ্রিজ মুছলাম, প্রচুর নোংরা হয়ে আছে ঘর দোর। মূলো শাকটা আমি কেটে নিই, তারপর হাতের ফ্যানটাকে ঝাড়ি, তারপরে মূলো শাকটা কাটবো। এইগুলো বিকালবেলা করবো, গোছাবো, থাক। হ্যালো গাইস, এখন মা করছে চিকেন কষা। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমার লিখতে লিখতে আর ভাল লাগছে না, মনে হচ্ছে যাই একবার। চলো দেখে আসি কেমন বানাচ্ছে। দাও মা একটা চিকেন কষা বানিয়েছো, এত সুন্দর গন্ধ, আমি ওখান থেকে চলে এলাম। আজকে কষাই করবো, আজকে কষাই করবো। গন্ধ বেরিয়েছে? হ্যাঁ, আমি তো ওই ঘর থেকে পাচ্ছিলাম। আচ্ছা নে, দাঁড়া, একটা বাটিতে দিচ্ছি। আর এখানে গরম জল হচ্ছে, তরকারিতেই দেবো। একটু বেরেস্তা করে রেখেছি, এই যে বেরেস্তা দেবো, একটু পরে দিচ্ছি। এখনো রান্না, এখনো শাকটা কাটতে আছে, 12:30 বাজছে, মূলো শাকটা এখনো কাটা হয়নি, সময় পাইনি। চলে এসছে আমার চিকেন কষা। একটা চামচ দাও। আমি মাখিয়ে দিচ্ছি, চামচটা আমি খাবো, মেখে দিই। হ্যাঁ চামচটা নিয়ে আসি। আজকে রবিবারের দুপুরের মেনুতে আছে এখানে আছে মূলো শাক ভাজা। মূলো শাকটা একটু কাটলে ভালো হতো, কিন্তু আমি সময় পেলাম না কাটা। মূলো শাক ভাজা, আর এখানে আছে স্যালাড, আর এইখানে আছে চিকেনের লাল কষা করেছি, ঝোল করিনি আজকে, একদম কষা করেছি। আর আছে চাটনি, এই আছে পাঁপড় ভাজা। আজকে রবিবারের দুপুরের মেনু আমাদের। চলুন খেতে দিয়ে এদের। এখানে রাত্রিরে চিকেনটা গরম করে নিচ্ছি। ক্লাস হয়ে গেছে, ড্রয়িংয়ের ক্লাস, এখন 9টার মতন বাজে। চিকেনটা গরম করে নিচ্ছি। এখানে 2টো রুটি করেছি, 2টো করলাম। আর যদি একটুখানি খাবে, আর যদি ইচ্ছা করে ছেলে মেয়ের তাহলে একটু খাবে। ওর বাবা নেই, বাবা বেরিয়ে গেছে, 4টের মধ্যে বেরিয়ে গেছে। আর ওরা ভাত খাবে রাত্রিরে, তরকারিটা গরম করে নিই। চলুন, ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।